বাট কিছু মানুষ এখনো আমাকে বেইমান ভাবে, যে মানুষ কখনো বেইমান হয় না, মানুষকে বেইমান বানানো হয়। যতটুকু মনে রাখো, নিজের কর্মে বিশ্বাস রেখো, নিজের কাজে বিশ্বাস রেখো। কে কি ব্লেম দিল সেই সব নিয়ে ভাবতে গেলে সময় পার হয়ে যাবে ভাই। বছর চারেক আগের ঘটনাটাকে আমি বছর চারেক পরে ভুলে যেতে চাই। মানে যতই ভালো করো মানুষের জন্য, যতই করো, কেউ না কেউ তোমাকে ভিলেন বানাবে, তুমি কারো না কারো লাইফের শত্রু। বাট স্টান্ট অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডিয়াতে লিগাল নয়, প্লাস ইলিগালও নয়। সকাল সকাল চপ খেতে বলছি, চপ খাবেন, ওর ক্যাশ লাগবে। হ্যাঁ বলছে সকাল সকাল আমাকে 2000 টাকা ক্যাশ দে। আমি কোথেকে পাবো এত টাকা? দেখেছো 3000 টাকা ক্যাশ চাইছে সকাল সকাল। পয়সা ছাড়া দুনিয়া চলছে। আমি যেটা চপ খেলে দিতে পারি, ক্যাশ চাই সকাল সকাল 3000 টাকা। জামাই ষষ্ঠী করতে যাবে সব। বাকি যে যা খাচ্ছে ভালো করে খাবে, পার্সেল করে আমার বাড়িতেও নিয়ে আসবে, ঠিক আছে? আর যেটা আইসক্রিম তৈরি হবে সেটা বলতে হবে তো অডিয়েন্সকে, যে হ্যাঁ আইসক্রিম তৈরি হয়। তো আমরা আইসক্রিমের ফ্যাক্টরি খুলছি, ঠিক আছে? পার আইসক্রিম 1.5 লাখ লোক কিনবে। হ্যাঁ, পার আইসক্রিম 1.5 লাখ টাকা করে। तो मत करो, रहने लो, रहने। বাকি একটা কথা আছে না, পুশ ইয়োরসেলফ বিকজ নো ওয়ান এলস ইজ গোইং টু ডু ইট ফর ইউ। কেউ তোমার জন্য করবে না, নিজেকে পুশ করো। সেরকমই একটা ব্যাপার আছে, প্রায় বছর চারেক আগের ব্যাপার। কখনো আমি ইউটিউবের ব্যাপারে ডিসকাস করিনি, না আজ ডিসকাস করতে চাই, না কোনোদিন ভবিষ্যতে গিয়ে ডিসকাস করবো। বাট কিছু মানুষ এখনো আমাকে বেইমান ভাবে, ঠিক আছে? কেন, কি ব্যাপার, এসব জানতে হবে না, বাস ছোট একটা ব্যাপার শেয়ার করে রাখছি। কিছু কিছু জায়গায় হয় না, তুমি নিজেকে প্রমাণ করতে পারো না, কোথাও কোথাও মনে হয় যে হ্যাঁ সত্যিই বেইমান হয়তো আমি। বাট আমার গাড়িতেও লেখা আছে, তোমরা জানো, কার্মা। তো যদি কর্মফল সত্যিই আমার খারাপ হয়, তাহলে ডেফিনেটলি আমার এন্ড জীবন খুব বাজে হবে। আর এইসব মানুষদের কিছু বোঝানো যায় না ভাই। এসব মানুষদের বাস ভগবান আছেন, উনি দেখছেন, উনি বিচার করছেন। যদি আমি ভুল হই তো আমি ভুল। বাট কিছু মানুষ আছে যারা ছোটখাটো একটা ব্যাপার নয়, অনেক বড়ই ঘটনা, সেখানে মানুষগুলো এখনো আমাকে বেইমান ভাবে। সেসব মানুষ যদি তোমাদের লাইফে এরকম কেউ হয়ে থাকে, তাহলে ভেবে নিও, তাকে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। বাট আমার তরফ থেকে আমি একটা ছোট উত্তর দিতে চাই, যে মানুষ কখনো বেইমান হয় না, মানুষকে বেইমান বানানো হয়। তোমাদের জীবনেও কারো না কারো ঘটনা এরকম থাকবে যেখানে তুমি নিজেকে প্রমাণ করতে পারোই নি বা পারবেও না। কিছু ঘটনা এরকম থাকে, কিছু মানুষ বেইমান ভেবে বসে থাকে, তাদের বসে থাকতে দাও। যদি তুমি সত্যি বেইমান হও, তাহলে বললাম কার্মা রিটার্নস। বাস এই ব্যাপারে বেশি ডিসকাস করতে চাই না। বাট মেহনত করতে রহো, মেহনত করতে করতে কোথাও না কোথাও একটা দিন একটা দরজা খুলবে, দুটো দরজা খুলবে, নিশ্চয়ই খুলবে। কারণ আমি এতটুকু তো বুঝে গেছি যে কারো ভরসা, কোনো প্রবলেম কখনো থার্ড পার্সনকে ডিসকাশন করতে নেই। বাট বছর চারেক আগের ঘটনাটাকে আমি বছর চারেক পরে ভুলে যেতে চাই। বাট এখনো মাথার মধ্যে থাকবে কটা দিন, ঠিক আছে, কোই বাত নেই। বাকি একটা কথা মনে রাখো, মানুষ কখনো বেইমান হয় না, মানুষকে বেইমান বানানো হয়। বাকি বাস একটা ছোট ঘটনা ছিল, বলার ছিল। যার বোঝা সে বুঝে গেছে। আর समझदार को इशारा काफी है, समझ रहे हो ना? हिंदी में बात है ना, समझदार को इशारा काफी है। मैं हूँ सही, किस पे ये इल्जाम है, आंखें मेरी। আর যারা একটু আগে ভাবছো যে সত্যি লেখা আছে, হ্যাঁ অ্যাকচুয়াল সত্যি লেখা আছে, আমি দেখাচ্ছি, ভালো করে দেখো, দেখতে পেয়েছো? কর্মা আমার গাড়িতে সত্যিই লেখা আছে, বিকজ আমি ওটাই বিলিভ করি ভাই। কারণ আমি মনে করি যে যেটা তুমি করছো, যেটা ইউনো খারাপ করবে, তুমি খারাপটা পাবে। আর যদি ভালো করো তো ভালোটা পাবে। তো যদি আমি খারাপ হয়ে থাকি, আমি খারাপ কি করতে পারি? বাট কিছু মানুষের কাছে প্রমাণিত হওয়াটা খুব জরুরি না, খুব নেসেসারি না, প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। বাকি আমার গিয়ার্সগুলো যে আছে তার মধ্যে হেলমেটটা ভাই আবার ক্র্যাক হয়ে গেছে, হেলমেটের ভাইজারটা ঠিক করতে হবে। সো দেখি একবার কোথায় যাওয়া যায়। রূপমের কাছে যাবো না, উদয়নারায়ণপুর একবার যেতে হবে। গিয়ে উদয়নারায়ণপুর গিয়ে যদি ওখানে ক্লিপটা পাই, তো ক্লিপটা লাগিয়ে নিতে হবে। বিকজ তোমরা জানো খুব তাড়াতাড়ি রাইড হচ্ছে। তাড়াতাড়ি বলতে অ্যাকচুয়ালি এই মান্থে আমার বার্থডে 30 জুন। তো জানি অনেকে হুইস করে এখান থেকে অনেকে জানে, বাট যারা জানো না, নতুন সাবস্ক্রাইবার, তাদেরকে বলছি। তো বার্থডে ভাই, তো বার্থডে আমি সেভাবে এবারে যেমন আগের বারের বার্থডে ভিডিও দেখেছিলাম, এভাবে সেলিব্রেশন হবে না। আমি এবারে বাড়িতে বলে রেখেছি খুবই নর্মালভাবে একটা বার্থডে সেলিব্রেশন করে বাস हम निकल जाएंगे বাইক লেগে। বাকি আমি মনে করি যে মানুষ বাইকে সৌন্দর্য খুঁজতে পারে, সে প্রত্যেক মানুষের মধ্যেও খুঁজতে পারে। বাকি তোমরাই সব, যাদের জন্য আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। আর বাট 2 টাকা ইনকাম করতে পারি, তাই না? বাকি তারা মতো সঙ্গে আছেন, এইভাবে সাপোর্ট রেখো, এভাবে ভালোবাসা দিয়ে থাকো। কোথাও না কোথাও তোমাদেরকে বারবার মোটিভেট করতে গিয়ে জিটি ভাই নিজেও ডিপ্রেশন হয়ে যায়। মানে নিজে নিজে আমি নিজেও কখনো কখনো ডিপ্রেস ফিল করি, কখনো কখনো অনেক পুরনো স্মৃতি মাথায় আসে, তখন এরকম উলঝাল কিছু ইউটিউবে বকে দিই। বাট তোমরা সেই অডিয়েন্স যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, তোমরা সেই মানুষ যারা আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছো, যেখানে 2 টাকা ইনকাম করতে পারি, বাবাকে নিয়ে ট্রাভেল করতে পারি, সেই স্বপ্নগুলো যেগুলো ছোটবেলায় দেখেছিলাম, এই স্বপ্নগুলো কোথাও না কোথাও পূরণ হচ্ছে। বাট ঠিক আছে, কিছু টিচার আছেন আমার সম্মানীয়, কিছু টিচার আছেন, কিছু ম্যাডাম আছেন যাদের কাছে পড়াশোনা শিখেছি, যখন স্কুলে গেছি, হাই স্কুলের কথা বলছি, গোপী মনে। তো ওনারাও আমার ভিডিও দেখেন। স্যার থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমার পিছনে থাকার জন্য, আমাকে গাইড করার জন্য। আজকে আপনাদের জন্যই হয়তো আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। কারণ আমি যখন স্বাধীনতা দিবসে গাড়ি নিয়ে স্কুলে যাই কন্টেন্ট বানাতে বেসিক্যালি, তখন কিছু টিচার আমাকে কোশ্চেন করেন, কিরে পড়াশোনা কবে বেরোচ্ছিস? তো এদিকে প্রমাণিত যে ওনারাও আমার ভিডিও দেখেন। তো ভাই ভালো লাগে যে হ্যাঁ কিছু তো ভালো কাজ করছি, কোনো কারো ক্ষতি করছি না, মানে কিছু করার চেষ্টা করছি জীবনে। কারণ এতদিন অবধি যাওয়া হচ্ছে, সব কিছু হারিয়েছি, এবার সময় নিজেকে গড়া।
এবার সময় নিজেকে কোথাও না কোথাও একটু একটু করে তৈরি করা, তাই না? অনেক কিছু পেতে গিয়ে অনেক কিছু হারিয়েছি, ক্ষতিটা নিজেরই বেশি হয়েছে। বাকি ব্যাপারে আমি বেশি কিছু ডিসকাস করতে চাই না। লাভ ইউ অল জিটিআর বিরা। বাস 2K খুব তাড়াতাড়ি হবে, 1.5K খুব তাড়াতাড়ি হবে, 1.5K। সো বাস ऐसे ही ভালোবাসা দিয়ে থাকো। টিচার যারা আমার ভিডিও দেখেন তাদেরকে একদম দিল সে রেসপেক্ট, গুডনেস জানাই। मजबूर जैसा जाना है जा है कि আর আমার গাড়ি না হালকা হালকা কীরকম একটা হচ্ছে, মানে আমার মনে হচ্ছে ফুয়েল নেই। ফুয়েল তো এমনি তো থাকে না আমার গাড়িতে, সেটা ব্যাপার না। কালকে আমরা চালাচ্ছিলাম পালসার N160 আর আজকে চালাচ্ছি FZ। তবে FZ এর সিটিং পোস্টার আমার একটু বেটার লাগলো N160 থেকেও। N160 যে লুকটা অ্যাগ্রেসিভ। ভাই তোমরা কালকের ভিডিওতে যারা কমেন্ট করেছো থ্যাংক ইউ। যে তুমি যতই ভালো হও না কেন, কারো না কারো লাইফে তুমি ভিলেন থাকবে। আমার একটা ভিডিও ছিল যে যতই ভালো হও না কেন ভাই, কারো না কারো লাইফে তুমি তো ভিলেন থাকবেই। মানে যতই ভালো করো মানুষের জন্য, যতই করো, কেউ না কেউ তোমাকে ভিলেন বানাবে। তুমি কারো না কারো লাইফের শত্রু। ঠিক সেরকমই কিছু মানুষ তোমাকে শত্রু বানাবে, তাতে তোমার কিছু করণীয় নেই। নিজে মেহনত করো, নিজে আগে এগিয়ে যাও ভাই। যেটা নিয়ে বলছিলাম যে মানুষ বেইমান ভাবছে ভাবুক, বাট তোমার ভগবান জানে, তুমি জানো যে সেদিন কি হয়েছিল বা কিছু ব্যাপার আছে যেগুলো আমি ইউটিউবে ডিসকাস করতে চাই না। বাট বুঝতেই পারছো আমার কথা শুনে যে কিছু তো ব্যাপার ছিল। তো এই হচ্ছে ব্যাপার। বাট ঠিক আছে, জীবনে আর যাই করো, কোনো ভুল ওয়েতে বা ভুল পথে ইনকাম করা বা কোনো ভুল পথে কারো চোখের জল ঝরানোটা উচিত না। এতটুকু আমার বাবা মা আমাকে শিখিয়েছে, আর আমি সেই জিনিসটা করিনি। এবার কেউ তোমার জেদ ধরে বসে আছে, আমার একেই চাই, না ফেলে আমি তো মরে যাবো, সুসাইড অ্যাটেম্প করে নেবো। যদি কেউ সুসাইড অ্যাটেম্প করে তোমার দোষ, হ্যাঁ কি না? তোমার দোষ তো না। তবে আগের দিন পালসার N160 যেটা চালাচ্ছিলাম ভাই, এমনিতে একটা ফিল আছে, মানে সাউন্ড বলো বা যাই বলো। বন্ধুর গাড়ি বলে নাম করছি না, গাড়িটা ডেফিনেটলি ফিল আছে। জয়নগর দিকে একবার যাবো, টুক করে জয়নগর থেকে জাস্ট ঘুরে চাটা খাওয়ার আজকে ইচ্ছা নেই। চা আমি সন্ধ্যাবেলা একবার বেরোবো, তার আগে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করবো। কাজগুলো কমপ্লিট করার পর ভাই অত্যন্ত হাওয়া আসছে না, মানে সাউন্ডে হাওয়ার সাউন্ড আসবে, কারণ হাওয়া প্রচণ্ড দিচ্ছে। মাইক সেট আপ, নতুন গ্রোপো সেট আপ, একটু জানিও যে কীরকম লাগছে। ঠিক আছে, কারণ আমার মনে হচ্ছে সাউন্ড একটু উল্টোপাল্টা হতে পারে। কেন হতে পারে তার পিছনে একটাই রিজন, আমি হেলমেটটা পুরো সুইচ করেছি, হেলমেটটা পুরো চেঞ্জ করেছি। এবার আমি জানি না যে কী হবে। কাকা তো অন্যরকমই এদিক ওদিক করছে। কাকা না, একটা ভাই ছিল। এখানে কিছুর প্যান্ডেল হচ্ছে, আই থিঙ্ক পুজো হবে কিছু। মানে এলাকার যত টুকটাক ছোটোখাটো নিউজ না আমার দেওয়ার কর্তব্য তোমাদেরকে। আর আমি যখন মোটোব্লগ করি বা ভিডিও করি, আমি কাউকে চিনি না, আমার এলাকার লোক কে, কাছের কে, দূরের কে। আমি একটা আননোন জায়গায় আছি, নিজের শান্তিটাকে ফিল করার জন্য বাইক নিয়ে বেরিয়েছি, আমি এটাই মাইন্ড করি। সামনেটা যাবো, যে পাম্পটা বন্ধ হয়ে গেছে ওখানটা অবধি গিয়ে আমি বাড়ি ফিরবো। আর আমাকে এটিএম থেকে ক্যাশ উইথড্র করার ছিল, দেবপ্রিয়র থেকে টাকা নেওয়ার ছিল। এগুলো তো ছোটো ছোটো প্যাচ, এই একটা প্যাচেস ভাই। এই জিনিসগুলো ঠিক হলো না, এটার জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে প্রচণ্ড। বিকজ কেউ হাঁ করে আসছে না, প্লেন রুট, তাহলে তাড়াতাড়ি আসছে, কেউ স্পিডে আসছে। আসার পর হঠাৎ করে গাড়িটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে? পিছনের গাড়িটা, আচ্ছা বডি হচ্ছে গাড়িটার, মারুতিটার। কেউ জোরে আসছে তো ওই বাম্পটায় উঠে গিয়ে না অ্যাক্সিডেন্ট হতেই পারে, ব্রেক লাগবে না। বিকজ তোমার গাড়ি যখন অলরেডি হাওয়াতে আছে না, ব্রেক তো এমনি লাগবে না। APJ আব্দুল কালাম স্যারের একটা কথা মনে পড়ে যাচ্ছে যে যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে হেট করে তাদের নিয়ে আমি অতটা ভাবি না। ঠিক আছে, যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে ব্যস্ত থাকি। নতুন চায়ের স্টল, তো এই একটা ব্যাপার, মানে এই কথাগুলো অনেকটা মোটিভেট করে, তাই না? সে প্রচণ্ড হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া। আজকে সারাদিন গরম ছিল, এখন একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। জল হবে না এখন আমি যতদূর জানি, বাট কিছুদিন পর জল হতে পারে। আমি দেখবো ম্যাপে, দেখছি কতক্ষণ পর, মানে কতদিন পর জল হতে পারে, কতক্ষণ পর না। ওয়েদারটা একবার দেখা যাক। দেখো আজকে 40 ছিল, 38 হয়ে গেছে। আর আমি যদি 5টা দেখি, দেখো বৃষ্টির কোনো নামোনিশান নেই, দেখতে পেয়েছো ভাই? বৃষ্টির কোনো নামোনিশান নেই। চলো বাড়ির দিকে ফেরা যাক। বাট কখনো কখনো যখন মন খারাপ হয়, কখনো কখনো যখন মনে হয় যে কোথাও না কোথাও তোমার সম্পূর্ণ দোষ থাকে না, ভুল থাকে কিছু না কিছু, মানে এক হাতে তালি তো বাজে না, ভুল থাকে। বাট সেই ভুলের জন্য তোমাকে বেঈমান বা দোষী সাব্যস্ত করে দেওয়া হয়, আর তুমি সেই বেঈমান ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারো না, বা কোথাও না কোথাও নিজেকে দোষী মনে হয়, কিন্তু আদৌ তুমি দোষ করোনি। যতটুকু মনে রাখো, নিজের কর্মে বিশ্বাস রেখো, নিজের কাজে বিশ্বাস রেখো। কে কী ব্লেম দিল সেই সব নিয়ে ভাবতে গেলে সময় পার হয়ে যাবে ভাই। আর সময় পৃথিবীর সব থেকে দামি জিনিস। একবার যদি সময় পার হয়ে যায় না, জীবন আর কিছু করতে পারবে না। আজকে যে সাবস্ক্রাইবারটা দেখছো, আমি যদি এখন ইউটিউব চ্যানেল শুরু করতাম হয়তো করতে পারতাম না, বিকজ আদার্স কাজও আমাকে তো করতে হয়। তো সেইটাই ব্যাপার। চলো এবার এখান থেকে বাকি। এখন
এখন বাইকিংয়ের ব্যাপারটা না আমাদের এলাকায় খুবই হয়ে গেছে, মানে আগে ছিল না, তোমরা দেখেছো আমি অনেক আগে থাকতে ইউটিউব এই মোটো ভ্লগ এইসব করছি, বাট এই বাইকিং ব্যাপারটা এখন সবার হাতেই বাইক এসে গেছে, বাইকিং সবাই মোটো ভ্লগার, সবাই বাইকিং ব্যাপারটা করছে। কিন্তু যেটা করতে গিয়ে আমি সেদিন একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল, যদি বা ছেলে না ভাই হবে, চলো ভাই বানিয়ে দিচ্ছি, কারণ আমার চ্যানেলে খুবই কমেন্ট করতো। তো ও বললো যে আমি স্টান্ট করি। দেখো স্টান্টের ব্যাপারে যদি আসি, ঠিক আছে ও কোনো ভুল কাজ করছে না, ওর অডিয়েন্স ওটাতেই ভালোবাসে, ওর অডিয়েন্স ওটাতেই আছে, বাট স্টান্ট অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডিয়াতে লিগাল নয়, প্লাস ইলিগালও নয়। তুমি বলবে লিগাল নয় ইলিগাল নয় মানে, হ্যাঁ স্টান্ট তুমি করতে পারো, বাট এরকম পাবলিক রোডে না, তোমার প্রপার নিজস্ব, অন্যের ভাড়া করা নয়, নিজস্ব একটা এরকম প্লেস হবে, সেই প্লেসে তুমি স্টান্ট করছো কারণ তুমি স্টান্ট ভালোবাসো, স্টান্ট করাও ঠিক আছে, ওকে মানে নিজের সেফটি গিয়ারের সাথে যদি স্টান্ট করো অল ওকে, বাট স্টান্ট করা অ্যাকচুয়াল এরকম রাস্তায় সম্পূর্ণ ইলিগাল ভাই। এই ব্যাপারে নলেজ নেই অনেক মানুষের, বাট আমি ভাইটাকে সেদিনকে কিছু বলিনি, বা পরে হয়তো বলবো, বা ভিডিওর মধ্যে মেসেজ পেয়ে যাবে যে ভাই বাইকিং কমিউনিটিতে যদি আসতে হয় বা রাইডিং কমিউনিটিতে আসতে হয়, স্টান্ট ইজ ইলিগাল ইন লাইক পাবলিক রোড, বাট ইউ ক্যান ডু স্টান্ট। বা স্টান্ট করতে পারেন, কেউ করেনি ভাই, আমিও করতাম একটা টাইমে, আমার ভিডিওতে নেই কারণ বাবা একবার ব্যাখারি নিয়ে তাড়া করেছিল, বাট আমি পারি, হুইলি বলো, স্টপি বলো, বা বার্নআউট বলো, এইসব জিনিসগুলো আমি টুকটাক করতাম। আমি স্টান্টের ব্যাপারে অতটা নলেজ নেই, বাট কিছু জিনিস যেগুলো ভিডিও থেকেই দেখা, ভিডিও থেকে শেখা, সেই জিনিস থেকে করা। স্টান্টের নাম যদি জিজ্ঞাসা করা আমি ততগুলো বলতে পারবো না, বাট আমি করি যে এটা কর, আমি এটা জানি যে এটা করতে হবে, কিন্তু এটার নাম যে হুইলি বা এটার নাম যে স্টপি, সেই নামটা আমি জানি না। জয়নগর ব্রিজ দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। सपने सुबह शाम है, तू है सही या मैं हूँ। টানবো না সেটা তো হয় না, না এফজেড নিয়ে বেরিয়েছি, লর্ড অফ দ্য স্ট্রিট। হ্যাঁ একটু আন্ডার পাওয়ার গাড়ি ভাই, অনেকেই এবার একটু ঘ্যাঁকসা করবে যে আন্ডার পাওয়ার গাড়ি নিয়ে টানছো, বাট এ ফিল ইজ মে আর, আর এটাকে আমি কোনোদিন সেল করতে পারবো না, কারণ এটার একটা কাহিনী আছে, যারা প্রথম দিকে সাবস্ক্রাইবার তারা জানবে, কমেন্ট করো যে কী কাহিনী আছে। এখান থেকে জাস্ট বাড়ি যাবো, মুডটা আজকে ঠিক ছিল না, কিন্তু বাইক চালালে বলে না বাইকারদের যে সমস্ত কিছু ঠিক হয়ে যায়, ঠিক সেরকমই বাইক চালালাম ভাই, ঠিক হয়ে গেল। নতুন হেলমেট, ও ভাই হান্টার 350, এই একটা গাড়ি ভাই সুন্দর, অঙ্কনের আছে, অঙ্কন নিয়ে ঝাড়খণ্ড গিয়েছিল, ঘাটশিলা। मजबूर जैसा जाना है जा है किसने। প্রচণ্ড হাওয়া দিচ্ছে ভাই, জানি না মাইক সাউন্ড কীরকম রেকর্ড হচ্ছে, কারণ আমি ভাইজার ফেলে গাড়ি চালাতে পারবো না, বিকজ এটা ডে ভাইজার লাগানো আছে, অলরেডি অন্ধকার হয়ে গেছে। রাজার দোকান, যার যার গাড়ি মডিফিকেশন করার হবে রাজার কাছে চলে এসো, খিলা চৌরাস্তা এটা। আমার গাড়িতে ফুয়েল আপ করতে হবে, একবার দেওপিওর কাছে ঢুকতে হবে, মানে রূপম লাইট মেরে গেল না, হ্যাঁ রূপম ছিল ওটা, আমি শিওর, ড্যাম শিওর। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।